আজকে আমরা আলোচনা করব ফোর্থ সেমিস্টারের ফিলোসফির সিলেবাস সম্পর্কে। তার আগে আমি তোমাদের একটা বিষয় বলে রাখি, তোমাদেরকে এই ফোর্থ সেমিস্টারে কয়টি পেপার পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে সেগুলো তোমাদের জানা দরকার। ফোর্থ সেমিস্টারে তোমাদেরকে টোটাল 6টা পেপার পড়তে হবে। সেই 6টা পেপারের মধ্যে 3টে তোমার মেজর পেপার থাকবে, অর্থাৎ তোমার ফিলোসফির পেপার হবে 3টে, মেজর পেপার হবে 3টে এবং সঙ্গে থাকছে 2টো মাইনর। যদি তোমার 4th ইয়ার ডিগ্রি কোর্স হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যে মাইনর 2টো পেপার তুমি রেখেছিলে সেই দুটোই তোমাকে পড়তে হবে। আর যদি থার্ড সেমিস্টার হয় সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনের কিন্তু অপশন আছে। আর সঙ্গে থাকছে 6 নম্বর পেপার, যেটা হচ্ছে AEC অর্থাৎ কম্পালসারি। সেটা বাংলা কম্পালসারি হতে পারে অথবা ইংরেজি কম্পালসারি হতে পারে। বেশি কথা না বাড়িয়ে তাহলে সরাসরি আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে নেব এই ফোর্থ সেমিস্টারের ফিলোসফির সিলেবাসের মধ্যে আমাদের 3টে মেজর পেপার এবং সেই 3টে পেপারের সিলেবাসে আমাদেরকে কি কি পড়তে হবে। তাহলে চলো আমরা বোর্ডের মাধ্যমে তা বিস্তারিত জেনে নিই। এখন আমরা চলে এসেছি, এখানে লেখা আছে সেমিস্টার 4, লেখা আছে মেজর ফিলোসফি এবং কোর্স কোড লেখা আছে PHIL 4011, অর্থাৎ এটা মেজর 1 যে পেপার সেইটার কোর্স কোড লেখা আছে। তাহলে এখানে লেখা আছে কোর্স টাইটেল। কোর্স টাইটেলের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে, প্রথম যে পেপার সেই প্রথম পেপারটার মধ্যে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে, নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রের মধ্যে কি পড়তে হচ্ছে না, ভারতীয় নীতিশাস্ত্র এবং পাশ্চাত্য 2 লেখা আছে পাশ্চাত্য 2। এই পাশ্চাত্য 2টা কি আমি বিস্তারিত বলে দিই। এখানে নীতিশাস্ত্র দুটো হয়, একটা ভারতীয় নীতিশাস্ত্র এবং একটা হচ্ছে পাশ্চাত্য নীতিশাস্ত্র, অর্থাৎ ভারতীয় এবং পাশ্চাত্য মিলিয়ে আমাদের এই মেজর 1 যে পেপার সেই মেজর 1 পেপারটার মধ্যে আমাদের কিন্তু পড়তে হবে। দেখো তাহলে আমরা চলে এসেছি আমাদের মেজর 1 পেপারের প্রথমে লেখা আছে মডিউল 1। এই মডিউল 1 বা একক 1-এর মধ্যে আমাদেরকে পড়তে হবে বৌদ্ধ নীতিশাস্ত্র, অর্থাৎ বৌদ্ধ দর্শনে যে নীতিশাস্ত্র সেই নীতিশাস্ত্র পড়তে হবে। বৌদ্ধ নীতিশাস্ত্রের মধ্যে পড়তে হবে পঞ্চশীল এবং ব্রহ্মবিহার। কি কি পড়তে হবে, পঞ্চশীল এবং ব্রহ্মবিহার। এর সঙ্গে থাকছে পরে মডিউল 2 বা একক 2 যেটাকে বলা হয়, এখানে পড়তে হবে জৈন নীতিশাস্ত্র। জৈন নীতিশাস্ত্রের মধ্যে পড়তে হবে পঞ্চব্রত, মহাব্রত এবং অনুব্রত, ত্রিরত্ন এবং সঙ্গে থাকছে যোগ নীতিশাস্ত্র। এই যোগ দর্শনে পড়তে হবে যম এবং নিয়ম। ঠিক আছে, যে যোগ দর্শনের যে টোটাল 8টা যোগাঙ্গের কথা, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি যেটা আছে ওগুলো সব পড়তে হবে না, শুধুমাত্র আমাদেরকে যম এবং নিয়মটা পড়তে হবে। এছাড়া থাকছে মডিউল 3 বা একক 3, অর্থাৎ পাশ্চাত্য 2 যেটা লেখা ছিল একটু আগে আমি বললাম পাশ্চাত্য 2। পাশ্চাত্য 2 মানে হচ্ছে একটা হচ্ছে ভারতীয় নীতিশাস্ত্র, একটা হচ্ছে পাশ্চাত্য নীতিশাস্ত্র। সেই পাশ্চাত্য নীতিশাস্ত্রের মধ্যে পড়তে হবে মডিউল 3। এই মডিউল 3-র মধ্যে থাকছে আদর্শ নীতিশাস্ত্র। এর মধ্যে পড়তে হবে পরিণামবাদ, ভোগবাদ, কর্মফলবাদ, নিয়মভিত্তিক কর্মবাদ, কর্তব্যবাদ, কার্যকর্তব্যবাদ, নিয়মভিত্তিক কর্তব্যবাদ। এছাড়াও পড়তে হবে কান্টের নৈতিক তত্ত্ব, খুব ইম্পর্টেন্ট, কান্টের নীতিতত্ত্ব খুব ইম্পর্টেন্ট। এরপরে পড়তে হবে মডিউল 4 বা একক 4। এই একক 4-এর মধ্যে আমাদেরকে পড়তে হবে শাস্তি সম্পর্কে তত্ত্ব, প্রতিশোধাত্মক ভিত্তি সৃষ্টির কারণ এবং সংশোধনাত্মক মৃত্যুদণ্ড কি, প্রয়োগ নীতিশাস্ত্রের সমস্যাবলী, আত্মহত্যা কি, করুণা মৃত্যু, ঠিক আছে, এবং লিঙ্গ সমতা, এই সমস্ত আমাদেরকে কিন্তু আমাদের পেপার মেজর 1 পেপার যেটা আছে মেজর 1 পেপারের মধ্যে কিন্তু আমাকে এগুলো পড়তে হবে। যদি কারোর মনে হয় যে এই যে সিলেবাসটা, এই যে পিডিএফটা, এই পিডিএফের উপরে যে আমি লেখালেখি করছি পিডিএফটা তোমার সম্পূর্ণ লাগবে, তাহলে এই যে দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলেও কিন্তু আমি তোমাদেরকে পুরো এই সিলেবাসের পিডিএফটা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু সেন্ড করে দেবো। দেখো আমরা চলে এসেছি সেমিস্টার 4-এর মেজর পেপার 2, অর্থাৎ ফিলোসফি যে মেজর পেপার 2 সেই মেজর পেপার 2টাই আমরা চলে এসেছি। মেজর পেপার 2 যেটা কোর্স কোড লেখা আছে দেখো PHIL 4012 এবং কোর্স টাইটেল লেখা আছে ওয়েস্টার্ন লজিক ডিটেকটিভ বলে লেখা আছে, তাই তো। এই ডিটেকটিভ মানে হচ্ছে তোমার এখানে থাকছে অবরোহ, এটাকে বলা হয় অবরোহ। এই অবরোহটা ক্লাস 12-এ তোমরা মোটামুটি করেছো, কিন্তু সেই 12-এ লজিকের সঙ্গে আরও অনেক কিছু আমাদেরকে পড়তে হবে সিলেবাসে। কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির যে সিলেবাস সেই সিলেবাসে শুধুমাত্র এইটুকুই দেওয়া আছে, পুরো ডিটেলসটা কিন্তু দেওয়া নেই। তাহলে এই ডিটেলসটার মধ্যে কি কি থাকছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে থাকছে বচন, মানে বচন করতে হবে, নিরপেক্ষ বচন, AEIO যে 4টে বচন সেই 4টে বচন তোমাদেরকে শিখতে হবে। সঙ্গে থাকছে গুণ, পরিমাণ, তার সঙ্গে থাকছে আবর্তন, বিবর্তন, তার সঙ্গে থাকছে ব্যাপ্যতা, তার সঙ্গে থাকছে বিরোধিতা, তার সঙ্গে থাকছে সত্য সারণী এবং নতুন যদি কিছু থাকে সেটা অ্যাড করতে হবে। তার সঙ্গে থাকছে তোমার ভেনচিত্রের সাহায্যে নিরপেক্ষ ন্যায়,
এছাড়াও থাকছে তোমাদের 19 রুল, যেটা একদম নতুন জিনিস বা অবৈধতা প্রমাণ। ঠিক আছে, মোটামুটি এই সেমিস্টার 4-এর যে পেপার 2, সেই পেপার 2 এর মধ্যে থাকছে টোটালটা অবরোহ লজিক এবং অ্যাডভান্স কিছু লজিক, যেটা ক্লাস 12-এ তোমরা করেছো সেগুলোও থাকছে, সঙ্গে আরও কিছু থাকছে। যেমন তোমরা ভেনচিত্র করেছিলে, বচনের ভেনচিত্র, কিন্তু এখানে পুরো তোমাকে নিরপেক্ষ ন্যায়ের ভেনচিত্র করতে হবে, বচনেরও ভেনচিত্র তোমাদেরকে করতে হবে, যেখানে ডায়াগ্রামটা ঠিক এইরকম হবে, নিরপেক্ষ ন্যায়ের এইরকম ঠিক ডায়াগ্রামটা হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা চলে এসেছি যে 3 পেপার, মেজর যে 3 পেপার, সেই 3 পেপারটাই আমরা এখানে চলে এসেছি। অর্থাৎ ফিলোসফির যে 3টে পেপার, সেই 3টে পেপারের মধ্যে 1 নম্বর পেপারে পড়তে হচ্ছে ভারতীয় এবং পাশ্চাত্য নীতিশাস্ত্র, 2 নম্বরে পেপারে পড়তে হচ্ছে আমাদেরকে ওয়েস্টার্ন লজিক, এবং 3 নম্বরে পেপারে পড়তে হচ্ছে আমাদেরকে ইন্ডিয়ান লজিক। এটা হচ্ছে কোর্স টাইটেল, ইন্ডিয়ান লজিক লেখা আছে, বুঝতেই পারছো। তাহলে এই ইন্ডিয়ান লজিকটা কি? ইন্ডিয়ান লজিক কিন্তু 12-এ যে ধরনের আমরা লজিক করেছিলাম সেই ধরনের কোনো লজিক নয়। এখানে ইন্ডিয়ান লজিক মানে হচ্ছে ন্যায় এবং বৈশেষিক দর্শনের যে তর্ক সংগ্রহ, সেই তর্ক সংগ্রহের যে থিওরি, সেই থিওরিটাকে বলা হচ্ছে এখানে ইন্ডিয়ান লজিক। যদিও পরিষ্কার করে লেখা আছে অন্নং ভট্টের রচিত তর্ক সংগ্রহ বা দীপিকা টিকা, এই তর্ক সংগ্রহ বা দীপিকা টিকাটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান লজিক। অর্থাৎ ন্যায় বৈশেষিকের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, বাক্যত্রাসে কিছু সমালোচনা, কিছু যুক্তিসম্মত বাক্য, এগুলোকে বলা হচ্ছে ইন্ডিয়ান লজিক। তাহলে আমাদের আপাতত এই ছিল 4th সেমিস্টারের যে 3টে মেজর ফিলোসফি পেপার পড়তে হবে, সেই 3টে ফিলোসফি পেপারের সিলেবাসের বিস্তারিত আলোচনা। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং এরকম হেল্পফুল ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।